সনাতন 5টা বিষয়ের মধ্যে কে বলছে শাক্ত, শৈব, দীক্ষাকালে গুরু হয় সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ, দীক্ষা করার সময় ভগবান গুরু শ্রী গুরুদেব তিনি হয় সাক্ষাৎ গুরু রূপে, নারায়ণ রূপে তিনি এসে, আমি যদি রাবণ হই আমার কাছে মেঘনাথ আসবেই, আমি যদি দশরথ হই বা আমি যদি কৌশল্যা হই, এসে এসে ভাবে এটা কী রে ভাই, ওকে তারাপীঠেও দেখছি জয় মা তারা বলছে, আবার তারকেশ্বরে এসে বলছে জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, আবার জয় বৃন্দাবন তখন রাধা রাধে। এই দুইবার না আসলে বাঙালি কেউ চিনতো না, কেউ জানতো না। তো গুরু দীক্ষার পরেও কি ইষ্ট দেব দেবী কি পুজো করা খুব দরকার না দরকার নেই? নমস্কার, বাস ভাইবে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আরও একবার আমি রতন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তলীলার 3য় অধ্যায় আজকে আমরা শুনব শ্রী সোমনাথ আচার্যর মহাশয়ের মুখ থেকে। সোমনাথবাবু, আপনাকে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তলীলার 3য় খণ্ডে স্বাগত। আজকে আমরা আপনার থেকে 3য় খণ্ডের প্রভুর লীলা যেগুলো সেগুলো শোনার চেষ্টা করব। তো বেশি দেরি না করে আপনি শুরু করুন। বন্দে অহম শ্রী গুরু শ্রীপদ জগল পাদরাম বৃন্দে নমস্তুভ্যং। আমি প্রথমে বন্দনা একটু মঙ্গলাচরণ একটু করবো, যে কারণে অন্তলীলা করতে গেলে সেখানে যে আমরা অন্তলীলা যে প্রবেশ করছি তার কিছু আমাদের মহাপ্রভুকে আমরা চিনব কী করে। এবং মহাপ্রভু তো একা নয়, কারণ একা অনেক হয়েছেন, তিনি লীলার সহায়ক রূপে তার ভ্রাতারূপে বলরাম, যে শ্রীকৃষ্ণের বলরাম দাপরে এই কলিতে তিনি যে পার্শ্বদেব নিত্যানন্দ প্রভুকে পেয়েছিলেন, সেই দুইজনকে যে যুগল রূপে যে বন্দনা করেছেন বৃন্দাবন দাস, যাকে বলা হয় ব্যাসদেব কলিযুগের, তিনি যে প্রথম করছেন, তারপরে মুরারি গুপ্ত বন্দনা করছেন, এবং তারপরে স্বরূপ গোস্বামী তিনি আবার, এই তিনজনের বন্দনা আমি একসঙ্গে শ্লোকটা পড়ছি। এর মধ্যে পুরো লীলাটা সম্পূর্ণিত রয়েছে। ধরুন একটা সিঙ্গারা আছে, দূর থেকে একটা সিঙ্গারা দেখতে লাগছে, কিন্তু ভিতরে পুর কী আছে যে খাবে সে জানে, আর যে বানিয়েছে সে জানে। বাইরের লোক দেখে বুঝবে না যে ভিতরে কী দিয়ে পুরটা আছে। ঠিক সেরকমই এই যে সনাতন প্রভু, রূপ গোস্বামী এবং মুরারিগুপ্ত এবং বৃন্দাবন দাস, তিনি যে বন্দনা করেছেন গৌরহরিকে, তার আসলে আমি প্রথম শুরু করছি, কারণ আগে বন্দনা না করলে, মঙ্গলাচরণ না করলে তাকে চেনা যাবে না। কারণ জ্ঞানের যে গুণীজনেরও মনোহর হয়নি, জ্ঞানী গুণী এই সাধারণ লোকের জন্য নয়, গুণীজনের উপরে তিনি থাকেন। তাই আমি প্রথমে বন্দনা করছি। আজনুলম্বিত ভুজৌ কনকাবতৌ সংকীর্তন পীতরৌ কমলাক্ষায়ৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়কারৌ করুণা অবতারৌ অবতীর্ণ সকরণ্য পরিচ্ছন্ন সদি ঈশ্বরৌ শ্রীকৃষ্ণ চৈতন্য দৌ ভাতরৌ ভজে নম ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভিত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমো নমঃ। অনর্পিত চরিণী চিরাৎ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রেয় হরির পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচী নন্দন। এই যে শ্লোকটা বললাম, টোটাল 4টে শ্লোক। এই 4টে শ্লোক কিন্তু 4 জনের লেখা। প্রথম যে শ্লোকটা পড়লাম, অজনলম্বিত ভুজৌ, এটা কিন্তু বৃন্দাবন দাসের রচিত। ভুজৌ অর্থাৎ দ্বিবচন করেছে, দুজন। এখানে অজনলম্বিত মানে যারা বাহু লম্বা বাহু, অর্থাৎ যারা হাঁটু দাঁড়ালে হাঁটু নিচে যারা হাত চলে যায়, বা বসলে হাঁটু দুটো কানে থেকে যায়, হাঁটু গেড়ে বসলে যার কানে হাঁটু চলে, তাদের বলে অজনলম্বিত, মহাপুরুষের লক্ষণ। ভুজৌ কনকাবত, কাঁচ মানে কনক মানে সোনাকে বলা হচ্ছে, সোনার মতো গায়ের রং যাদের, সেই দুইজন, অর্থাৎ আমার গৌর নিতাইকে দুজনকে একসঙ্গে বর্ণনা করছেন। কিন্তু যেমন সব দ্বিবচন, ভজৌ দ্বিজৌ সব দ্বিবচন। সংকীর্তন পিতা, সংকীর্তনের পিতা রৌ বলে বাবা দুটো হয় নাকি? বাবা দুটো হয় না মা দুটো হয়? যে যার থেকে গর্ভস্থ হয় তাকে মা বলে, বা যিনি পিতা তাকে পিতা। কিন্তু পিতা রৌ বলেছে মানে অনেকগুলো পিতা নাকি? তা নয়, পিতা ও মাতাকে দুটোকে বলে পিতা। অর্থাৎ সংকীর্তনের যে পিতা তিনি হচ্ছেন আমার গৌর সুন্দর এবং নিত্যানন্দ প্রভু, সংকীর্তনের পিতা। এই সংকীর্তন ছিল না আগে, না সত্যে ছিল, না দাপরে ছিল,
না তেতায় ছিল, ছিল ওগুলো গোপনে। এই সংকীর্তন এলো কিন্তু এই কলিযুগে। কে নিয়ে এলেন? এনারা নিয়ে এলেন। আর চারটি পিতল কমলাক্ষ মতো, অর্থাৎ কমলের যে অর্থাৎ পদ্মের যে পাপড়ি, সেই পাপড়ির মতো তাদের নয়ন, রূপ বর্ণনা করছে এখানটা। কারণ আপনি কাকে ভজবেন, তাকে আগে রূপটা দেখবেন না। আপনার শিব ভাল লাগে, কারোর কালী ভাল লাগে, কারোর মা দুর্গাকে ভাল লাগে, এক একজন কারোর গণেশকে ভাল লাগে, হতেই পারে। সবার এক একজনের ইষ্ট এক একজন, কেউ হনুমানকে ভালোবাসে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, ভজুক না, সনাতন হলেই হলো ব্যাস। সনাতন 5টা বিষয়ের মধ্যে কে কে বলছে? শাক্ত, শৈব, গাণপত্য, আদিত্য এবং বৈষ্ণব। এই 5টার মধ্যে যিনি যারা আছেন তারা সকলেই সনাতনী। এর বাইরে যারা, এগুলো একটা সনাতন নয়। তো এখানে দ্বিজভর পিতর কমলাক্ষ, কমল নয়ন বলতে হয়েছে অর্থাৎ রূপের আগে বর্ণনা করতে হবে। আমি যাকে ভজবো তাকে দেখবেন দীক্ষাকালে গুরুদেব দেখিয়ে দেয়, এই তোমার ইষ্ট। দীক্ষাকালে গুরু হয় সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ, দীক্ষা করার সময় ভগবান গুরুশ্রী গুরুদেব তিনি হয় সাক্ষাৎ গুরু না রূপে, নারায়ণ রূপে তিনি এসে তার তোমার ইষ্টকে দেখে, এই ইষ্ট তিনি যেটা ভজেন। যে রাম ভজে সে রামকে দেখাবে, যে শ্যাম ভজে শ্যামকে দেখাবে, যিনি যেইটাকে ভজেন সে সেটাকেই দেখাবেন তার ইষ্ট। ঠিক সেরকমই আপনি আপনার ইষ্ট কাকে ভজেন, সেই ভজনটা রূপ দর্শনের উপরে আসছে। আগে রূপ ধ্যান, সংকীর্তন, শ্রোতব্য, সংকীর্তন এবং স্মর্তব্য। তাহলে আগে শুনতে হয়, শ্রোতব্য, শোনো, কার শুনবে? ধর্মীয় কথা। ধর্ম তাহলে কী? এবার আপনার তাহলে কোন ধর্ম? সবই তো ধর্ম। বলে না, কর্তব্য পরায়ণ যা সেটা ধর্ম। ডাক্তারি হচ্ছে ধর্ম। সেই ডাক্তারি ছেড়ে দিয়ে হরিবল মালা করে হবে না। কিন্তু ডাক্তারি ট্রিটমেন্ট করেও যদি কেউ যদি হরিবল করে, তাহলে মালায় মালা আর মাল দুটো অ্যাকশন হয়ে গেল। ডাক্তারিও করছে, পেশেন্টকে যত্ন সহকারে তার সুপরিষেবা দিচ্ছে, এবং সে মালাও করে, হরিনাম করে, আর তিলক লাগায় বা টিকা পড়লো, বা কোন শিক্ষক প্রদান করছেন তার কাজ, সে শিক্ষকতা ছেড়ে দিয়ে যদি হরিবল করে সবসময় বসে থাকে, ছেলেদের না লেখাপড়া করায়, তাহলে তার কর্তব্য থেকে বিমূঢ় হয়ে গেলেন। কেউ যদি লেখাপড়া করিও ঈশ্বর ভাবনা করে, তাহলে সেটা মালা এবং মাল দুটোই এটা কর্তব্য পড়ে। পিতার কর্তব্য, ছাত্রানাং অধ্যয়নাং তব, ছাত্রের অধ্যবসায়, এটাই তার কর্তব্য, এটাই ধর্ম। নারী ধর্ম পতিব্রতা, ইনি সত্যি অর্থাৎ বিবাহিত নারী কথা বলছি। তাদের ধর্ম হচ্ছে অন্য কিচ্ছু পূজা আচ্ছা কিছু নেই, তাদের কিচ্ছু ব্রত পুজো করতে হবে না। তাদের একটাই ব্রত, স্বামীকে গুরুরূপে পূজা করা। কিন্তু স্বামীও গুরু, প্রতিদেব হচ্ছে গুরু, সেই স্বামীকেও সে স্বামীর মতো হতে হবে। তাই মহাজনেরা বলছেন মাতৃদেবী ভব, পিতৃদেব ভব এবং আচার্য দেব ভব। কেন বলছে? পিতা তুমি দেবতা হও, মা তুমি দেবী হও, আর কাকা জ্যাঠা যারা আছেন তারা আমার আচার্য দেব হোক। তাহলে সেই ঘরে কে আসবে? সেখানে সুসন্তান এবং ধর্ম পরায়ণ কোনো মহামানবের জন্ম হবে, আবির্ভূত হবে, উচ্ছৃঙ্খল হবে না। আমি যদি রাবণ হই, আমার কাছে মেঘনাথ আসবেই। তাহলে আমি যদি দশরথ হই, বা আমি যদি কৌশল্যা হই, তাহলে আমার কাছে রাম আসবে। তাহলে আমি কী হচ্ছি সেটা আমার ব্যাপার। তো আমি মুখে বলবো আমি দশরথ, আচরণ করবো আমি রাবণের মতো, তা তো হবে না। ঠিক সেরকমই আর কি বলছেন? বিশ্বম্ভর কথা বললেন না, মহাপ্রভুর একদম বিশ্বম্ভর, মহাপ্রভু একদম, কিন্তু নিত্যানন্দ আমাদের বিশ্বম্ভর নয়, বিশ্বরূপ চলে যেতে সে তার পরবর্তী তিনি এসেছিলেন। কিন্তু বিশ্বম্ভর কথা যিনি ভরণ পোষণ করেন, বিশ্বের যারা ভরণ পোষণ করে তাকে বিশ্বম্ভর বলে। বলে তার চাকরি রুটি ফুটি দেবে সেরকম, হ্যাঁ, মানে না, যেটা পেলে আর অন্য কিছু প্রয়োজন হয় না। ভরণ পোষণ ভরতলাল, ভরণ পোষণে ভরতলাল তো সকলের সেবা করে। কীরকম বলছে? যেটা পেলে জীবের আত্মার পরম গতি হয়। তাহলে আমি কি আত্মা যদি বল, তাহলে আমি কোনটা হলাম? আমি আত্মা, আমার সঙ্গে সম্পর্ক রিলেশন আছে পরমাত্মার। তাহলে এই পরমাত্মাকে যখন আমি স্যারেন্ডার হচ্ছি, তাহলে আমার কিছু কর্ম থেকেই যায়। সেই পরমাত্মাকে পাবো কী করে পাবো? এই তখন পাওয়ার জন্য নিজের দেহরূপী রথকে সংযম করতে, এই লাগামগুলো, এই ঘোড়াগুলো, এই ইন্দ্রিয়গুলো আমার ঘোড়া, সেগুলো ছুটে যাচ্ছে, একে লাগাম দেবে কি? মন। এই দেহরূপী রথ, এই দেহরূপী রথ যদি লাগাম ছাড়া যদি ঘোড়া হয়, যেদিকে ওইদিকে দিচ্ছি, তাহলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। তাহলে এই ঘোড়াগুলোকে লাগাম দেবে কে? মন। তাহলে মনের উপরে কে দাঁড়িয়ে আছে? বুদ্ধি। বুদ্ধি হচ্ছে সারথি, আর প্যাসেঞ্জারকে আত্মা। এই আত্মা রূপী প্যাসেঞ্জার সে কিছু করে না, সাক্ষের সাক্ষীও নয়, কোনো জায়গায় নয়, কুকর্ম করতে হলো না, অকর্ম করতে হলে শুধু দেখেন। তিনি কিছু খানও না, কিছুই খান না,
কিছুই নেয় না, কিন্তু 10টার উপরে তুমি অন্তরাত্মার উপরে বিরাজ করছে। যখন তিনি এখান থেকে দেহ থেকে ছেড়ে বেরিয়ে তখন একটা সব, তখন তিনি মৃত, তার মধ্যে কোনো না, তখন ডেড বডি নিয়ে ফেলে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে কাকে সম্মান দিচ্ছি? ভিতরে যিনি আত্মা বসে আছেন। আমরা অনেক সময় বলি জয় গুরু, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। বৃন্দাবনে গেলে যেমন রাধে রাধে বলে, বা নবদ্বীপে আপনি গেলে বলুন জয় নিতাই, জয় গৌর। হ্যাঁ, তারাপীঠে যদি গেল জয় জয় তারা বলছে। আবার যখন আপনি তারকেশ্বর যাচ্ছেন জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। তাহলে এই যে করছে, তাহলে অনেকে বিদেশিরা এসে ভাবে এটা কী রে ভাই, ওকে তারাপীঠেও দেখছি জয় মা তারা বলছে, আবার তারকেশ্বরে এসে বলছে জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, আবার যখন বৃন্দাবনে তখন রাধা রাধে, ওই লোকটাই বলে যাচ্ছে। বাঙালি আমরা হিন্দু সনাতনী সর্বত্র আমরা একই ভগবানকে দেখি। যিনি তারা তিনিই রাধারানী, তিনিই দুর্গা, তিনিই আবার কালিকা, ওই একই শক্তি। ঠিক সেরকম সেই রূপ দর্শন করতে হবে। তো এইখানে আমাদের যে তৃতীয় খণ্ডে আমরা যে আসছি, প্রবেশ করছি, আপনি বলবেন তাহলে আপনি তো রূপগণে তার রূপচর্চায় যাচ্ছেন, আমাদের তৃতীয় খণ্ডে অন্তলীলা কি আসছেন? কারণ আছে, ওগুলো ক্লিয়ার না হলে আপনি এদিকে কিছু মাথায় ঢুকবে না। মহাপ্রভু চৈতন্যই তো আস্বাদন করতে গেলে আগে অন্যান্য রেফারেন্স বইগুলো আস্বাদন করতে হয়। নইলে চৈতন্য ডাইরেক্ট আপনি কিচ্ছু বুঝবে। কারণ কৃষ্ণদাস কবিরাজের যে চৈতন্য অনেক রেফারেন্স নিয়ে তৈরি, অনেকগুলো গ্রন্থের রেফারেন্স আছে। সেখানে শ্রীমদ্ ভাগবত আছে, সেখানে গীতাও আছে, পদ্মপুরাণ আছে, ছান্দোগ্য উপনিষদ আছে, এবং আপনার বেদান্তের অনেক সূত্র সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে এনাকে সুখদেব বলা হচ্ছে এই কারণেই তিনি মহাপ্রভুর জীবনকাল লীলাগুলো সম্পূর্ণ লিপিবদ্ধ করেছিলেন মহাপ্রভু থাকাকালীন। হ্যাঁ হ্যাঁ, বলে কীরকম? তার পার্শ্বদ যে ছিলেন রঘুনাথ দাস, তার শিষ্যতে রঘুনাথ দাস 6 গোসাই 1 গোসাই। তাহলে 6 গোসাই 1 গোসাই তার যদি শিষ্যত্ব, তাহলে তিনি যা দেখেছেন তাই তার শিষ্যগুলো বলেছেন, তিনি সঙ্গে সঙ্গে সেগুলো লিপিবদ্ধ করেছিলেন তালপাতায়। আপনি যদি এখনও কাটুয়াতে যান, সেই লেখা কিন্তু এখন পাবেন কৃষ্ণদাস কবিরাজের, সেই তালপাতার লিপিবদ্ধ মহাপ্রভুর কথাগুলো লেখা আছে। আমরা গিয়ে দেখে এসেছিলাম, দেখতে আমাদের তখন চার্জ নিয়েছিল এক একটা পাতার জন্য 10 টাকা করে। আমি দেখেছি, আমি প্রায় 55-56 পাতা, তখন শর্টে বড় তারাম আছে, কিন্তু আমি পড়েছি খুব তাড়াতাড়ি করে, সংস্কৃত লেখা, এবং লেখাগুলো অপূর্ব, হাতের লেখার টান। অনেক জায়গায় ছিঁড়ে গেছে, অনেক কিছু লিপিবদ্ধ প্রায় হয়ে গেছে, কিন্তু আমি এক একটা করে পাতা দেখেছি। আপনি যদি বহরান যান, বহরানে ওইখানে কিন্তু কৃষ্ণদাস কবিরাজের কিছু লিপি পাওয়া গেছে, গ্রন্থ পাওয়া গেছে, তারা নিজ হাতে লেখা, এবং তারা রেখে দিয়েছে। তাদেরই বংশধর বলছে ওরা, মানে ওই নিত্যানন্দ প্রভুর কোনো গণ লিপিবদ্ধ করে গেছিলেন, সেই রঘুনাথ দাসেরই পরিবারের তারা লিপিবদ্ধ করেছে। সেখানে কিন্তু মানে লিপিগুলো এখন একটু আছে, কিন্তু এখনও রয়েছে। অনেক জায়গায় ভেঙে চুরে গেছে, কিছু কিছু পাতা ছিঁড়ে ফেটে গেছে, কিন্তু লেখাগুলো এখনও পড়া যাচ্ছে, পরিষ্কার পড়া যাচ্ছে, বেশ ভালো গোল গোল অক্ষরে লেখা, সংস্কৃত ভাষা। তখন তো দেবনাগরী অক্ষরই ছিল, তখন দেবনাগরী, হ্যাঁ, সব ওই দেবনাগরী অক্ষরে সংস্কৃত ভাষা লেখা। তো এখানে আমি আগে বললাম, কী বললাম, দ্বিজ বড়। দ্বিজ মানে কি? ব্রাহ্মণ। এখানে কিন্তু ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না। দ্বিজ মানে দুবার যার জন্ম, সে ব্রাহ্মণকেও বলে, এটা পাখিকেও বলা হয় দ্বিজ। কেন পাখিকে দ্বিজ বলছে? কেন? পাখি প্রথমে ডিম অন্ডজ হয়, অন্ডজ হওয়ার কিছুদিন পর তাকে তা দিয়ে ইয়ে করে তারপরে ডিম প্রস্ফুটিত হয়ে বাচ্চা, তাহলে পাখিটাও দ্বিজ। মানুষও দ্বিজ বলে। কেন? মাতৃগর্ভ থেকে আসার পর যখন গুরুকুলে যায় লেখাপড়া শিখতে, তখন সে হয়ে যায় দ্বিজ, তার আগে সে দ্বিজ নয়। ব্রাহ্মণ যোগ্যবিদ যখন পায় তখন সে হয় দ্বিতীয়বার জন্ম, তাই তাকে দ্বিজ বলা হয়। চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠত্ব ব্রাহ্মণকে দেওয়া হয়। হ্যাঁ, এবং যতবার সমাজে আঘাতে সে ব্রাহ্মণের উপর কিন্তু প্রথম এসছে। তারা কিন্তু প্রতিক্ষণ আজ বিদেশে এই যে ব্রিটিশ শাসনে যতবার অত্যাচার, মন্দির মঠ ভেঙেছে মুসলমানরা বা ব্রিটিশরা যা অত্যাচার করে, সম্পূর্ণ প্রথম কিন্তু ফেস করেছে কিন্তু ব্রাহ্মণরাই। অত্যাচার প্রথম যে শুদ্ধতে গায়ে গিয়ে পড়েছে, তাদের রক্ষার জন্য ব্রাহ্মণরা ছুটে গিয়ে বুক ঝাঁপিয়ে গেছে, শিক্ষার দ্বারা, জ্ঞানের দ্বারা তার প্রতিবোধ করেছে। আজকে এই যে দাঁড়িয়েছে আমরা, তাদের অবদান রয়েছে। কত লিপি আমাদের হারিয়ে গেছে, কত গ্রন্থ হারিয়ে গেছে। যদি আপনি আজ থেকে ধরুন বেশি নয় 100-150 বছর আগের কথা যদি যাওয়া যায়, অনেক গ্রন্থ লিপি যা ছিল এখনকার সেগুলো নেই, হারিয়ে গেছে। মানে কোথায় পাবেন? মানে নবদ্বীপে অনেক প্রাচীন বাড়ি আছে, সেখানে অনেক গ্রন্থ রাখা ছিল। এই মুসলমানদের অত্যাচারে অনেক বই নষ্ট হয়ে বিলুপ্ত হয়ে গেছে, মন্দির ভাঙা হয়েছে, এবং তারা জোর জবরদস্তি ধরে বেঁধে মুসলিম করানো হয়েছে। এই মণ্ডল ফন্ডল ধরুন অনেক নিচু যদি যা আছে, জোর জবরদস্তি বাঙালি মুসলিম আছে অনেক, এবং খ্রিস্টানকেও তাই, বাঙালি খ্রিস্টান আছে অনেক, তাই জোর জবরদস্তি করানো হয়েছে। বাঙালি বলতে হিন্দু থেকে তারা খ্রিস্টান করা হয়েছে জোরে বেঁধে, এবং জোরপূর্বক, এবং সে মুসলিমও করা। সে তো তখনকার দিনও হয়েছে, মোগল আমলেও হয়েছে, সেই আকবরের আমল, ঔরঙ্গজেবের আমলেও হয়েছে। হ্যাঁ, তা প্রতিবার সে আঘাত হয়েই আসছে, সেটা কথা নয়। তো এই আমাদের এই সনাতন ধর্মের উপর অত্যাচার বহুবার হয়েছে। তো সনাতন বলতে আমরা তাকেই বলবো, শুধু বললাম সনাতন করে লাভ না। ব্রাহ্মণকে 3 বার গায়ত্রী জপ করছে, সে সদাচারী,
সদাচার ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলছে, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচারই হতে হবে তাকে। সদাচার মানে পঞ্চনীতি, যাজন যোজন ইষ্ট। ঠাকুর বলছে যেখানে আছে ব্রাহ্মণের যে 9টা গুণ, সেই 9টা গুণ থাকতে হবে। 9টা গুণ ব্রাহ্মণে থাকবে, ক্ষত্রিয় থাকবে 7টা গুণ, বৈশ্যের থাকবে 4টে গুণ, শূদ্রের 1টাই গুণ। তুমি কোথায় আছে? বলো গীতায় আপনি পাবেন, 18 চলে সেখানে লেখা আছে। সম, দম, তপ, শৌচ, জ্ঞানম, বিজ্ঞানম, ক্ষান্তি মানে ক্ষমা, এবং আর্যবৃত্তি অর্থাৎ পাঠন নির্দেশে পড়বে, পড়াবে এবং সবাইকে দান দেবে এবং দান নেবে। সে দান নেবে এবং দান গ্রহণ যেটুকু দরকার সেগুলো বাকি উদ্বৃত্ত হলে সেটা সবাইকে বিলিয়ে দেবে। শুধু দান নিয়ে যাবো তারা করলে হবে না, বা দান সে দেবে, দান নেবেও যাবো, সবাই দেবেও এবং আসতেও। এই 9টা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাই দেবে পরিস্থিতিতে 9টা সুতোই থাকে, 9 গ্রন্থি। ক্ষত্রিয় তাই, ক্ষত্রিয়তে 7টা গুণ থাকতে হবে, বৈশ্যের 4টে গুণ থাকতে হবে এবং সূর্যের 1টা গুণ। সেবা, সূত্রের 3 বর্ণের সেবা। এই বর্ণ গীতায় বলছে চতুর্বর্ণ মায়া সৃষ্ট চতুর্গুণ বিবাহস। এই চতুর্বর্ণ এবং চতুরাশ্রম আমারই তৈরি, কিন্তু আমি কোনো আমাদের লিপ্ত নই। এখানে ভগবান সেই কথাই বলছে, দ্বিজ বড় ধর্ম দিয়ে জগত পিতরও, হ্যাঁ পিতরও সকল অবতারণ। তিনি অবতীর্ণ হন। আমরা যেমন জন্মাই, ভগবান জন্মান না, অবতীর্ণ হন, করুণা করে আসেন, করুণা অবতীর্ণ, করুণা করে আসেন। কি রামলীলায়, কি শ্যামলীলায়, বা কি আমার গৌর লীলায়, বা কি নৃসিংহ লীলায় প্রহ্লাদের জন্য তিনি তারা অভিভূত। ধরুন আপনি বলুন নৃসিংহ ভগবান তো কারো মাথা থেকে আপনি পিলার থেকে ভেঙে বেরিয়ে এসছে হঠাৎ, ওই রূপ কারো মাথায় আসে। তার মানে কি ভগবান নিজে কৃপা করে আসেন। ভগবান কৃপা করেন, কাকে কৃপা করেন? যিনি করেন তাকে, তার করে পাওয়ার নাম কৃপা। এমনি কৃপা হয় না। প্রহ্লাদ কৃপা করেছে, অনেক অনেক কাজ সে অনেক সাধন ভোজন করে, তবেই তার জন্য ভগবান ওই রূপ দিতে বাধ্য হয়েছে। 365 দিন 6 ঘন্টা 54 মিনিট। তাহলে এই বাকি 4 মিনিট করে যে বাড়ছে, এই একটা দিন, এবার 30টা দিন একটা অধিক মাস হয়েছে। এই অধিক মাসটা কোথায়? পুরুষোত্তম মাস। তো ব্রহ্মা বলেছে 12 মাসে তাকে মারতে পারে না, এতে ভগবান ওর জন্য 13 মাস তৈরি করলো। বলে যে ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, বারান্দায় মারলো, ঠিক বারান্দা চৌকাটে। উপরে মারবে না নিচে মারবে, অর্থাৎ হাঁটুর মধ্যে রাখলো। অস্ত্রে না শস্ত্রে, নখট দিয়ে মারলো এবং তার রুদি মালা সব নিজেই পড়ে নিল। ভক্তকে উদ্ধার করার জন্য ওই রূপ নিলেন। তাহলে কত বড় ভাগ্যবান বলুন, ভগবান নিজে উদ্ধার করছে, মাকে থেকে মারছে। তাহলে কই পর্যায়ে থাকলে এটা কে? সে জয় বিজয়। হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু এরা জয় বিজয়। রাবণ এবং কুম্ভকর্ণ এরা জয় বিজয়। এবং দন্তবক্র শিশুপাল জয় বিজয়। এবং কলিযুগে এই আমাদের জরাই মাধাই জয় বিজয়। তাকে মারলেন না, অন্য লীলায় মারা হয়েছে, কিন্তু এই লীলায় মহাপ্রভু আমাদের পরম বৈষ্ণব পরিণত করে দিলেন। কথা দিয়েছেন তিনি প্রমিস করেছে আমাদের সঙ্গে। কী বলেছে? না ধরিব অস্ত্র, না ধরিব শস্ত্র, প্রেমও তারে বিলাইব সবাকারে। প্রেমের ভাবনা নিয়ে 3টে গুণ নিয়ে তিনি করলেন। নিজের গুণ নিজে প্রচার করলেন। কী মাধ্যম দিয়ে? না ভক্তের ভাব নিয়ে। বহির্রাধা, অন্তর্কৃষ্ণ আর ভাব ভক্তের। 3টে গুণ একসঙ্গে সমিত করে এসেছে। তাহলে আপনার ঘরে কোন জায়গায় কী রাখা আছে আপনি জানেন, আর আমি হাজার খুঁজে বললেও পাবো না। পেন ড্রাইভটা আপনি রেখেছেন, আপনি এমন সিক্রেট জায়গায় রেখেছেন আমি হাজার চেষ্টা করলেও পাবো না। কিন্তু আপনি গিয়ে অন্ধকার লাইট কারেন্ট যদি নাও থাকে, আপনি গিয়ে চোখ দিয়ে হাত দিয়ে দিলেই পেন ড্রাইভটা পেয়ে যাবেন। বলে নিন দা শোনো দা পেন ড্রাইভটা। কিন্তু আমি যদি চেষ্টা করি যাই, আপনাকে না জানি যদি ঘরে ঢুকি বা ঘরের চেষ্টা করি, পেতে নাও পারি। ঠিক সেরকম মহাপ্রভুর যে প্রেম গচ্ছিত আছে এই কলিযুগের জন্য রাখা আছে, তিনি জানতেন কোথায় কী রাখা। আজকে বৃন্দাবনের লীলা কে জানতো যদি উনি না আসতেন? আজকে পুরীর জগন্নাথ যে স্বয়ং পূর্ণ নন্দের নন্দন, এটা কে জানতো? সবাই তো ট্রাইবাল ঠাকুর জানতো, আদিবাসী ঠাকুর জানতো সবাই। এই সাক্ষাৎ নারায়ণ। আমি তো পুরী বহুবার গেছি, এবার যে গেলাম তো আমার অনেকবার যাওয়া হয়নি, এইবার গেছি আমি পুরীতে। সেখানে গিয়ে নীলমাধব দর্শন আমার হয়নি, এবার করেছি। সেখানে গিয়ে আমরা দেখেছি সেই কাঠ এসছে, সেখান থেকে যে তার লীলা যে শুরু হয়েছে নীলমাধব, তো কে জানতো? বিশ্বা বসুর গল্প যে আপনারা শুনেছেন, নীলমাধব থেকে পরে জগন্নাথ রূপে এসছেন আপনারা। আজকে যত লীলা দেখছেন সম্পূর্ণ মহাপ্রভু কৃপায়। মহাপ্রভু না আসলে আমাদের বাঙালি কেউ পাত্তা দিত না। শুনে রাখুন, এই 2 ভাই, আমি বারবার দুজনকে কেন তো বর্ণনা করছি, এই 2 ভাই না আসলে বাঙালি কেউ চিনতো না, কেউ জানতো না। কি দিয়ে প্রমিনেন্ট আপ টু ডেট করে স্মার্ট যদি বলা, প্রকৃত স্মার্ট যদি হয় আমার গৌর সুন্দর, যেমন দেখতেও সুন্দর তার কাজও সুন্দর, প্রতিটা কাজ তার সুন্দর। প্রতিবাদ মিছিল কিন্তু উনি প্রথম শুরু করেন। মিছিল যে হয়, কাজীর কাছে যে গেছিলেন নাম সংকীর্তন করতে দেবে না, সংকীর্তনের পিতা বলে তিনি প্রথম গিয়ে প্রতিবাদ করেছিলেন। এই মিছিল রাত্রিবেলা মশাল জ্বালিয়ে সব গেছিল, 1 লক্ষ ভক্ত লোককে নিয়ে, মাথায় তুলসী চারা হাতে মশাল নিয়ে
ওই কাজী ওই দেখে ভয় পেয়ে গেছে, 1 লক্ষ লোককে জোগাড় করে ফেলেছে, সবাই হরিবল হরি করতে গিয়ে কাজীর বাড়ি গিয়ে ওপারে গিয়ে মিয়াপুরে গিয়ে সবাই আক্রমণ, ও ভয়ে প্রাণে আটকে গেছে। তুমি বলেছো হরিনাম করতে হবে কেন? কোন অধিকারে? আমরা কি তোমায় বলছি যে তুমি নামাজ পড়তে পারবে না? তুমি কোন অধিকারে বলছো? তুমি ভজো, তোমার আল্লাহকে তুমি ভজো, আমরা তো না করছি না। তুমি হরি বাধা দেওয়ার তোমার, তুমি কে? যেই মহাপ্রভু ওই রূপ দেখেছে ওর হাত পা কাঁপতে শুরু, না 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 তাহলে প্রভু শুনুন, আমি না কালকে একদিন দেখেছি একজন আসছে আমাকে খুন্তি ছাপ মেরেছে, দেখবেন এখন তখন থেকে শুরু হলো এই খুন্তি, মানে এক ধরনের দেখুন আপনি যদি পাঞ্জাবিতে দেখেন ওদের যে একটা আমাদের যেমন ত্রিশূল হয় না, ত্রিশূলের মাঝখান দিয়ে আবার উল্টো ত্রিশূল একটা হয়, এবার উপর দিয়ে একটা এরকম ফলা মতন থাকে, ওটা বলে খুন্তি, ওটা সামনে যায়। এখনও পার্বতী জানে ওই খুন্তি থাকে দু সাইডে, বললো ওই ফলা আমার বুকে ছাপ মেরেছে। একজন দেখছি উপরে সিংহর মতন নিষ্ঠা মানুষের মতন এসে আমাকে সার করে বলছে, এই ওরা আসছে, ওদের হরিনাম করতে বাধা দিবি না, নয়তো আমি শুধু বুকের থাপড় মেরেছে, দেখুন এই বুকের ওই ছাপ, তোমার বুকটা খুলে দেখাচ্ছে, দেখছি হ্যাঁ সেই খুন্তি ছাপ। বলে তাহলে আজকের থেকে এই কীর্তনের যে নগর কীর্তন হবে সে খুন্তি থাকবে। এখন দ্বন্দ্ব নিয়ে আমাকে দেখবেন খুন্তি নিয়ে যায়, তাতে কাপড় পরানো হয়। পারবাড়িতে যদি আপনি যান বা অন্য কোনো জায়গায় বৈষ্ণব আছেন যেখানে যান বৈষ্ণব বাড়ি, এবং সেখানে ওই দ্বন্দ্ব থাকবে। ওইটা হচ্ছে কাজী করেছিলেন বলে। অর্থাৎ হরিনাম প্রথম মিছিল কিন্তু উনি স্টার্ট করেছিলেন, প্রতিবাদ উনি প্রথম শুরু করেছিলেন। এবং এই যে মিটিং আমরা করেছি, আমরা এই মিটিং করি কোথায় শুরু হয়েছে? ব্রজের থেকে শুরু হয়েছে, গোষ্ঠে কথা অর্থ হচ্ছে মিটিং। মিটিং রাখলে ইটিং রাখতে হবে, বনভোজ। এই বনভোজ সেখান থেকে তৈরি হয়েছে, সম্পূর্ণ আগের লীলা থেকে এসেছে। আমাদের নতুন আমরা কিচ্ছু তৈরি করছি না এখানে, আমাদের কোনোটাই আমাদের নয়, সব আগেকার যে পরম্পরা নিয়ে চলছে। তাই এখানে কী হচ্ছে? দ্বিজ বড় ধর্ম যুগ কলো পালো, পালন যিনি করেন, লালন পালন কী করে? পিতামাতা ছেলে মেয়েকে। আমরা যে বড় হচ্ছে কার বাপ মা দেখেছেন, আমাদের পিতাকে স্বয়ং গৌর সুন্দর বা রাধা গোবিন্দ তার যে ইষ্ট, সেই ইষ্ট করেছেন। তারপর কী হচ্ছে? বন্দে প্রিয় হিতকারও করুণা অবতার, হিতকার আমাদের মঙ্গল কী হবে তা চিনে। বাবা মা সবসময় ছেলে মেয়ের মঙ্গলই চায়। ছেলে যত বাজে দিকেই যাক, বাবা টেনে আনার চেষ্টা করে, এই ভালো দিকে শুভভদ্র চল, কথা এভাবে বলতে নেই, অন্যায় বড়জনকে গুরুজনকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হ্যাঁ, এগুলো কে শেখায়? ঘরের বাপ মা শেখায়। হ্যাঁ, ঠিক সেরকম। তাই উনিও আমাদের প্রতি মুহূর্তে আমাদের যেন রক্ষা করে চলছেন। আর কি? শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভাতরও ভজে, আমরা সেই দুই ভাইকে প্রণাম জানি। ভজদার বলে সেবা, তাকে সেবা করে, অর্থাৎ তার যে পার্শ্বদ তাদেরকে সেবা করে। বলে আমি বাবাকে প্রণাম করলাম কিন্তু বাবার কথা শুনলাম না, তাহলে কিন্তু বাবাকে ভালোবাসা হলো না। কিন্তু বাবার কথা শুনে চলা, হয়তো বাবাকে প্রণাম করলাম না কিন্তু বাবার কথা মেনে চললাম, ইনডাইরেক্টলি বাবাকে সম্মান দেওয়াই হলো। ঠিক সেরকম মহাপ্রভুকে না করে মহাপ্রভুর পার্শ্বদের সম্মান দেওয়া নেই, মহাপ্রভুকে সম্মান দেওয়া হলো। তো এইখানে সেই যুগ অবতার। তারপর কী বলছে? ত্রিকাল সত্তায় জগন্নাথ সুধা, এবার বলছে জগন্নাথ সুধা, অর্থাৎ কলিযুগে যে নিয়েছেন জগন্নাথের ছেলে শচীনন্দন, তাকে আমরা সেই বন্দনা করি। হ্যাঁ, সবিত্রা সপুত্র সকলত্র, সেই সবাইকে আমরা বন্দনা করি। এবং অনর্পিত চরিঞ্চি, যা আমি আগে বলেছি বন্দনা করার সময়, প্রতি এপিসোডে আমি আপনাদের কাছে বলেছি, অনর্পিত চরিঞ্চি রাত করুণায় অবতীর্ণ কলৌ সমরপয়তম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রেয়ম হরির পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। তাহলে এই শচীনন্দনকে আমরা তখনই প্রণাম করছি যিনি অর্পিত হয় নাই পূর্বে, সেটা অর্পণ করবেন। কি না? প্রেম। প্রেম কেন? প্রেম তো আমরা জানি, ভালোবাসি মাকে, বাবাকে, বউকে, স্ত্রীকে এবং ভাই বোনকে ভালোবাসি। মানে না, আমাদের ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িয়ে আছে। যতক্ষণ মা রান্না করে দেয় তখন তো খুব ভালো, রান্না করে দিলে কাপড়টা খেয়েছিল না, বউ যদি টাইম মতো খাবার না দেয় তোমার বউও খারাপ। তাহলে সার্ভিস যতক্ষণ দিচ্ছে ততক্ষণ তো সে আমার কাছে খুব প্রিয়। সার্ভিস দিয়ে একটু বেকার হলেই তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এগুলো প্রেম হলো নাকি? এটা প্রেম নয়, স্বার্থ রয়েছে, অ্যাট্রাকশন, দ্যাট ইজ নট লাভ। ওটা ভালোবাসা নয়। দেবশ্রীনাথ তার বলছে, প্রেমের একটা সংজ্ঞা দিচ্ছে দেবশ্রীনাথের, তার সূত্রে যা বলছে, গুণরহিতম কামনারহিতম প্রতিক্ষণ বর্ধনম অনুবিচ্ছন্তি অনুভূতি স্বরূপম প্রেম রূপম। গুণ থাকবে না। গুণ কী কী? সত্যরহিতম, এই 3টে গুণ থাকবে। সাত্বিক গুণ, সেটাও গুণ, এটাও বাদ। কামনা, কোনো কামনাও থাকবে না। আপনি ভিখারিকে 10 টাকা দিলেন, তা পিছনে কিন্তু কোনো ফিডব্যাক আশা করছেন না, জানি আমি দিয়েছি বলে দিয়েছি, সম্প্রদানে চতুর্থী আমি দিয়ে দিয়েছি, কোনো কামনা নেই। খুব ক্ষুধার্থ, আপনি তাকে বসিয়ে একটু কিছু খাইয়ে দিলেন, আপনার বাড়িতে এসছে, আপনি বসিয়ে বলে খাও, সেবা করো, আপনি জানেন ওতে কিছু আমি পাবো না, এই নিঃস্বার্থভাবে করা, এইটা হচ্ছে প্রেম। মহাপ্রভুর পার্শ্বত্র আপনার বাড়িতে এসে জড়িত জয় করবো জানতে আসলো, আপনি তাকে তাড়িয়ে দিলেন, আপনার যা ক্ষমতা কিঞ্চিত দিন, কিন্তু বঞ্চিত করুন না। তাতে কী হবে? আপনার ঘরে যে মঙ্গল সব নিয়ে বেরিয়ে যাবে। পারলেন না হাসি মুখে, দাদা আজ কিছু নেই, অন্যদিন এসো, বা একটু জল খেয়ে যান, বাতাসা খেয়ে যান, এইটুকু তো কথা, মিষ্টি ব্যবহার তো করতে পারি। এই ব্যবহারটাই মহাপ্রভু শিখিয়ে গেছেন আমাদের।
দীনতা, তৃণাদপি শুনিয়েছি না তররপি সহিষ্ণু না, শিক্ষাষ্টক তিনি বলছেন অমানি না মানদে না কৃত্য নিয়ায় সদায় করি। মহাপ্রভু শিক্ষাষ্টক বলছে তৃণ যেমন ঘাস মারি দিলে ওঠে না, প্রতিবাদ করে না, গাছের থেকে যেমন ডালপালা ফুল ফল নি গাছ সহিষ্ণুতা, তার সহিষ্ণু যেমন শেখা যায়, তৃণাদপি শুনিয়েছি অমানি না, নিজে মানি হয়ে অমানি হয়ে থাকতে অর্থাৎ নিজে মান দেখানো যাবে না, আর মানিকে মান দিতে হবে, আর যিনি অমানি তাকেও মান দাও। নিজে অমানি হও, তুমি অনেক উচ্চ পদে আছে কিন্তু তুমি দেখাচ্ছ যে আমি এত উচ্চ পদে আছি, সাধারণ লোকের সঙ্গে মিশে আছো, কিন্তু যিনি প্রকৃত মানি লোক তাকে সম্মান দিচ্ছ, আর যিনি অমানি তাকেও ভালোবাসো, তাকেও প্রত্যাখ্যান করছে। এই হচ্ছে বৈষ্ণবের লক্ষ্য। অমানি না মানদে না কৃত্য নিয়ে সর্বদা মনে কৃষ্ণ। কারণ বাবা তুলসীদাস বলছেন তার রামচরিত মানুষের মানে দীপি দুয়ার পে দিয়া জ্বালায় কারো তাকেও রশ্মি ফেলে চারো আরো, মানে যদি মন দীপ দুয়ার বলে এই ঠোঁট, এই ঠোঁটে যদি আমি রাম নাম বা কৃষ্ণ নাম করি তাতে কী হবে, আমার বাইরেটাও ভালো হচ্ছে ভেতরটাও আলো থাকছে। প্রদীপ যদি দুয়ারে দেওয়া হয় তাহলে কী হয়, আমার বারান্দা আলোটা পড়লো, আমার ঘরেও আলোটা এলো। আমি যদি ঘরে একটা করে রাখি তাহলে ঘরটুকু এইটুকু যাবে আলো হবে, কিন্তু বারান্দা আলো হবে না। আমি যদি দুয়ারে দুদিকে দুটি প্রদীপ রেখে দিই তাহলে কী হবে, আমার বাইরের বারান্দাতেও আলো পেলো, ঘরেও কিছুটা আলো এলো। ঠিক সেরকম আমার এই দেহ দ্বারের মধ্যে দুয়ার হচ্ছে আমার এই ঠোঁট। এই ঠোঁটে যদি সর্বদা হরিনাম রাম নাম কৃষ্ণ নাম যদি করি বা গুরু নাম যদি করি তাতে কী হবে, ভেতরে অপবিত্রগুলো ঢুকতে পারবে না, যেগুলো ছিল হৃদয় কন্দর মানে গুহা। কোন গুহায়? মন গুহার মধ্যে হৃদয় কন্দ স্ফুত বসচি নন্দন। এই কন্দরে যেখানে যদি বাঘ ভাল্লুক বাস করে সেখানে যদি ধুনি জ্বালিয়ে রাখেন তাহলে কোনো বাঘ ভাল্লুক ঢুকতে পারবে না। তাহলে হৃদয় কন্দর মানে এখানে এই কন্দরে হৃদয় কন্দরে সে গুরুদেবের প্রতি যে নামটা দিয়েছেন, যে যেই ঘরের সম্প্রদায়ই হোক, যে যেইখানকারই হোক, সেই যদি নামটা সবসময় করে তার মধ্যে অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। তাহলে শুভময় মঙ্গলময় সর্বদাই মঙ্গল। তাহলে আপনাকে দিয়ে বড় মঙ্গলময় কাজ এবং জগতের হিতকারী আপনার যোগ্যতা থাক না, তো ভগবান যোগ্যতা বানিয়ে নেবে আপনাকে দিয়ে। আপনার যোগ্যতা নেই, এত এডুকেশন আপনার মধ্যে নেই, আপনার মধ্যে এত জ্ঞান নেই, আমি জানি আমার মধ্যে নেই, অন্যের থাকতে পারে, আমার নেই, কিন্তু প্রভু আমাকে বড় কাজ করিয়ে নিয়েছে, ওই দেখেছি আমি সব করে সাকসেস হয়েছি। সহজ সরল নির্মল জয় না সো মহি পাবা, ছল ছিদ্র কপট ও নেই ভাবা। ওই ছল ছিদ্র দিয়ে ভগবানকে পাওয়া যায় না। সহজ সরল, যত সহজ সরল হতে হবে ঈশ্বরের কাছে, জগতের কাছে নয়। ঠকিয়ে খেয়ে নেবে আপনাকে। জগতের কাছে 10 টাকা হিসাব পুরোপুরি নিয়ে নিতে হবে। 10 টাকার হিসাব মাল নিয়েছি, 10 টাকা আমার হিসাব দাও, 9 টাকা হয়েছে 1 টাকা ফেরত দাও আমাকে, আমি নিয়ে নেবো। কিন্তু ভগবানের কাছে কোনো হিসাব করা যাবে না। তবু যা জুটেছি তোমার চরণ নিবেদন করে তুমি কৃপা করে সেবা কর। জগৎপতির কাছে নত হও, জগতের কাছে মানে তোমার থেকে অ্যাডভান্টেজ নেবে, সুযোগ নেবে তোমার দুর্বলতার, প্রতি মুহূর্তে সুযোগ নেবে। কেন? তোমাকে ডোমিনেশন, তোমার থেকে কিছু নেওয়ার চেষ্টা করো, ও দেবে না তোমার কিছু। কে দেবে? একমাত্র তোমার গুরু। সে শিক্ষক হতে পারে, তোমার পিতামাতা হতে পারে, তোমার যারা শ্রদ্ধেয়, তুমি যাকে শ্রদ্ধা বলে করো, গুরুরূপী যাদের আছে তারা তোমাকে সবসময় দেওয়ার জন্য চেষ্টা করবে। যত দিচ্ছে তত মানে কম হয়, আরও দিলে ভালো হয়। মহাজনরাও তাই, সাধুগুরু বৈষ্ণবরাও তাই, দিতে পারলে আনন্দ পায়, তারা নিয়ে আনন্দ পায় না। মায়েরা দেবেন ছেলেদের ভালো মন্দ খাওয়াতে ভালোবাসে, বাবু এটা খেয়ে দেখতে কেমন হয়েছে, ওইটা খেয়ে দেখতে কেমন হয়েছে। মা দেখে পেট আর বউ দেখে পকেট, পকেট দেখে জামার কাছ থেকে 10 টাকা 20 টাকা পায়, এটা আমার, তাহলে বউ পকেট দেখে, কিন্তু মা ধরে সে পেট ভরেনি, একটু খেয়ে যা। ঠিক সেরকমই আমার গৌরহরি কৃপা করে জগতের জন্য অনেক কিছু দিলেন। কী দিলেন? মূলত দুটি জিনিস, নাম সংকীর্তন আর প্রেম। এই দুটো জিনিস নিয়ে এসছেন অনর্পিত, যা ছিল না, হবার নেই, নিয়ে আসলেন। তারপরে কি বললেন? সভিত্রায় সপুত্রায়, অর্থাৎ তার যে পার্শ্বদ তাদের নিয়ে এসছেন। সেই যারা দাপরে ছিল, যারা সেই তেতায় ছিল, ওই তাদেরকেই নিয়ে তিনি কিন্তু এই কলিযুগে এসছেন। এবং পার্শ্বদ ভগবান যখন আসেন তার পার্শ্বদের নিয়েই আসেন। ওয়ার্ল্ড কাপ যে খেলা হচ্ছে, কাদের সঙ্গে খেলা হয়? সেই সমবর্তী ক্লাবের সঙ্গে খেলা না, কিন্তু ছোটোখাটো ক্লাবের সঙ্গে, তার সমপর্যায়ে যেসব প্লেয়ার তাদের সঙ্গে ওয়ার্ল্ড কাপে ফুটবল খেলা হয়। তাহলে যে বেস্ট প্লেয়ার, সে যে গোল দেবে তার প্রতিরক্ষা করার ক্ষমতা, ফুটবল বলুন আর ক্রিকেটই বলুন, এই ওয়ার্ল্ড কাপ হয়, তাহলে কাদের সঙ্গে খেলে? সেই সমপর্যায়ে খেলোয়াড় তাদের সঙ্গে খেলবে। কারণ নাহলে খেলার ভাঁজ বুঝবেই তো না, কোন দিকে কত পয়েন্টে কোন দিকে খেলা নিয়ে যাচ্ছে, বল কী করে ইনসুইং করবে, কোথায় নিয়ে যাবে, কখন মাইনাস করছে, কখন আপে নিয়ে যাচ্ছে, কখন নিয়ে যাচ্ছে। 4 বার খেলতে পারে এরকম দম আছে কিনা দেখে নেবে। একটা মাঠে 4 বার খেলা যায়, 90 মিনিট, 4 9 36 মিনিট, 4 9 36, হ্যাঁ 360 মিনিট খেলতে পারবে, এরকম দম আছে কিনা খেলোয়াড়ের। 360 মিনিট খেলতে পারবে, মাঠকে এরপর করবে, এরকম দম থাকা চাই মাঠের মধ্যে, তবে সে ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা আসবে। তাহলে কতখানি গভীরভাবে ভালোবাসে, বলকে অ্যাডজাস্ট করে পায়ের মধ্যে নাচিয়ে নাচিয়ে ডোজ করে নিয়ে যাচ্ছে, কতখানি তার মানে দক্ষতা তার তৈরি। এমনি নয়, কর্মের দ্বারা প্র্যাকটিস সেবা করতে 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 ওই যাওয়া যায়।
তাই অভ্যাস শুধু কুন্তেয় বৈরাগ্যের জন্য গৃহজাতে অর্জুনকে সেই কথা শ্রীকৃষ্ণ বলছে, একমাত্র অভ্যাসের দ্বারাই সব। অভ্যাস আর বৈরাগ্য, কখনো নিজেদের অহংকার রাখলে চলবে না। আমি করি, আমাকে করিয়ে নিয়েছেন, ব্যাস। প্রভু আমাকে যোগ্যতা আমার নাই, আমাকে উনি যোগ্যতার স্থান দিয়েছেন, আমার সেই যোগ্যই নেই। আজকে এখানে যে বসতে পারবো আমি ভাবতে পেরেছি, আপনি আমার ডেকে আনলেন, প্রভু বলেছেন আপনার ভিতরে প্রবেশ করিয়েছেন, তাই আমার থেকে অনেক বড় বড় পণ্ডিত অনেকেই তো আছে, অনেকে পাঠ করছেন, শুনছেন, যাক প্রভু হয়তো আমাকে দিয়েও সে সময় কিছু হরিকথা বলার যোগ্যতা আমার মধ্যে নেই, আমি নিজেও জানি। কারণ এত মহাপ্রভুর সামনে যে বলবো আমি বলতে পারবো, সে বুঝতে পারবে সে মহামূর্খ ছাড় কিছু। যত বলবো ততই কম পড়ে যায়, এবং সবিতে উজ্জ্বল উন্নত রসম ভক্তি শ্রেয়ম, স্বভক্তি অর্থাৎ নিজের যে ভক্তি। লাইনটা আরেকবার পড়ো। আচ্ছা, অনর্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়তুম উন্নত উজ্জ্বল, মানে উন্নত থেকে আরও উজ্জ্বলতম, মানে সুন্দর থেকে আরও সুন্দর। হ্যাঁ, উজ্জ্বল উন্নত রসম ভক্তি স্বভক্তি শ্রেয়। স্বভক্তি মানে এখানে দেখুন, মহাপ্রভু যখন দাক্ষিণাত্যে গেলেন, সেখানে দুটো জিনিস আমাদের জন্য নিয়ে এলেন। ধরুন আপনি বিয়ে বাড়ি গেছেন, একটা ভালো মিষ্টি পেয়েছেন, আপনার ভালো লেগেছে, আমার মেয়ে এই মিষ্টিটা খুব ভালোবাসে, তো আপনি কী করলেন, ক্যাটারারকে বললেন, ভাই আমাকে আর দুটো মিষ্টি দিয়ে দেবে। বলে কী করবেন, বলে আমি একটু আমার মেয়ের জন্য নিয়ে যাবো, আমার মেয়ের মিষ্টিটা খুব ভালোবাসে, এই মিষ্টি সব জায়গায় পাওয়া যায়। বলে ঠিক আছে, আপনি খেয়ে নিন, আমি আপনাকে পার্সেলে একটা বাস্কের মধ্যে ভরে দেবো। আপনি নিয়ে এলেন, নিয়ে এসে বাবাকে দিন। মেয়ে কী করলো, ওখান থেকে নিয়ে আবার নিজের ভাই বোনদেরকেও দিল। আপনি বললেন বাহ, আমি নিলাম, আবার অন্যান্য ভাই বোনকেও সে দিল। ঠিক আমার গৌরসুন্দরও দক্ষিণাতে গিয়ে দুটো জিনিস নিয়ে এসছেন। কী কী? কৃষ্ণ করণামৃত ব্রহ্মসংগীতা। যদি না আনতো আমরা জানতে পারতাম। কৃষ্ণ করণামৃত হচ্ছে প্রেম ভক্তির মানে উপাসনা কাণ্ড, আর ব্রহ্মসংগীতা হচ্ছে জ্ঞান কাণ্ড, আর স্বয়ং ভগবান নিজে কর্মের দ্বারা কর্মকাণ্ড। এই তিনটে গীতাতেও তাই আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং উপাসনা কাণ্ড বা ভক্তিকাণ্ড। এই তো তিনটে কাণ্ড, এটাকেই নিয়ে অ্যানালাইসিস। এই তিনের বাইরে আর কিচ্ছু নেই, এই তিনের বাইরে আর কিচ্ছু নেই। আপনি স্বর্গমত্ত পাতাল, ত্রিভুবন, ত্রিশক্তি, ত্রিদোষ, হ্যাঁ, ত্রিমাত্রা, ত্রিগুণ, সবই এর মধ্যে ইনপুট, এর বাইরে আর কিচ্ছু নেই। তো তিনটে কি? তিনে একই তিন। তাহলে কি? শাস্ত্র, গুরু বাক্য আর ইষ্ট লীলায় সম্মিলিত। এই তিন শাস্ত্রসম্মত হওয়া চাই। গুরুদেব শাস্ত্রসম্মত কথা বলবে, গুরুদেব আংসান কথা বললে হবে না। মায়ের ভেসে, আবেগে ভেসে উল্টো পাল্টে যদি গুরুদেব বলে, গুরুদেব নিজে অপরাধী হয়ে যাবে। তাই গুরুদেব শাস্ত্রসম্মত বলবে। তো গুরু বাক্য, তাই নরোত্তম বাবাজি বলছেন, গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আস। নরোত্তম বাবাজি বলছেন, কারণ হৃদয়ে গুরুর মধ্যে হিতকারী আর কেউ নেই, গুরুর মধ্যে হিতকারী আপনার আর কেউ নেই। এবার আপনি আমার পিতামাতাকেও গুরু মানতে হবে, আপনার গুরু, ঠিক আছে। আপনি আপনার যে লেখাপড়া শেখা সেও গুরু, যে নাটবল্টু টাইট দেন সেও গুরু, যে কম্পিউটার শেখাচ্ছে, ড্রয়িং শেখাচ্ছে সেও গুরু। কিন্তু প্রকৃতি গুরুকে যিনি দীক্ষা দেন, ইষ্ট পথে যিনি এগিয়ে নিয়ে যান, সেই শিক্ষা গুরু বা দীক্ষা গুরু, তিনি হচ্ছে প্রকৃত সদ্গুরু। এই সদ্গুরুকে ধরাটা হচ্ছে জীবনের পাথে। একসময় আসতেই হবে, আপনাকে একটা সময় দাঁড়িয়ে যেতে হবে। আপনি কতক্ষণ দৌড়াবেন? একটা ছাতাতলা আসতে হবে। ছাতাতলা যদি আপনি আগে আসেন, এটা ভক্ত প্রহ্লাদ বুঝতে পেরেছিলেন, যেটা বুঝতে পেরেছিলেন আমাদের ধ্রুব মহারাজ, তারা বুঝতে পেরেছিলেন যে ছাতা না তোমার। ধ্রুব মহারাজের গুরু ছিলেন হচ্ছে স্বয়ং দেবর্ষী নারদ। ভক্ত প্রহ্লাদের আসল গুরু যদি অন্তঃসত্ত্বা অবস্থায় যখন কয়েকজন ছিলেন, তারও গুরুদেব কিন্তু দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ যাকে যাকে কৃপা করেছেন, প্রত্যেকের ভগবত দর্শন হয়েছে। এইখানে কলিযুগে দেবর্ষী নারদকে, এখানে দেবর্ষী নারদ হচ্ছে স্বয়ং শ্রীবাস। এই শ্রীবাস অঙ্গনে আমরা নবদ্বীপে যে যাই, এই শ্রীবাসী হচ্ছেন দেবর্ষী নারদ। হরিপুরে সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব্য সচেতন। কন্দর কথা বললাম, মানে গুহা। এই গুহার মধ্যে যদি আলো জ্বলে বা ধূনি হয়, সেখানে বাঘ পশু পাখি ঢুকতে পারে না। ঠিক আমার হৃদয় সর্বদা হরিনাম চলতে থাকে, সেখানে অশুভ শক্তি, কামনা বাসনা বেশি আসতে পারবে না, ছিটকে পালিয়ে যাবে। তেলে আর জলে ফুটালে বেশিক্ষণ থাকতে পারে না, একটা ছিটকাবেই, ফাটফাট হবে। আপনি একটা পরোটা দিলেন, তেলের মধ্যে চড় চড় করতে থাকলো, যতক্ষণ ও নিজের তৈরি না হলো, চুপ হয়ে পট 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 থেমে গেল। যতক্ষণ তেলের মধ্যে জলটা আছে, ও পটাপট করতে থাকছে। কাজে পরার্থে, নিজের জন্য নয়। যে পরোটাটা তৈরি হয়ে গেলো, তেলের মধ্যে যে লুচিটা বানানো হয়ে গেলো, ফুলে গেল, আর কিন্তু আওয়াজ হচ্ছে না, তখন কিন্তু এমনি ভাসছে তেলের মধ্যে। ঠিক সেরকমই
জীবের দশা পরের জন্য যতক্ষণ করবে তারা কাঁদে। সাধু বৈষ্ণবরা নিজের জন্য কাঁদে না, নিজের স্বার্থের জন্য চিন্তাও করে না। তার জন্য এই দেহটা নষ্ট, আজ আছে কাল চলে যাবে, কিন্তু কিছু করে দিয়ে দিলে জীবের মঙ্গল হবে। ঠিক মহাপ্রভু আমার কিছু পার্শ্বদ রেখে গেলেন। এই পার্শ্বদ কারা? এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তিনি যে 18 বছর গম্ভীরা ছিলেন, তাহলে এই সব প্রচারটা কারা করেছে? কারণ 24 বছর তিনি ছিলেন নবদ্বীপে, 6 বছর দাক্ষিণাত্য ভারতবর্ষ প্রদক্ষিণ করেছেন, আর 18 বছর ছিলেন হচ্ছে এই গম্ভীরায়। তাই টোটাল এই 48 বছরের কনসেপ্টে মহাপ্রভুর, তাহলে এই বাকি 18 বছর যখন তিনি যখন প্রচার করলেন, কারা করলেন এই সব প্রচার? তাই কীর্তনটা দুটো আগে ভাগ হয়েছে মূলত, কিন্তু কীর্তন আগেও ছিল। মহাপ্রভুর আগে জয়দেব গোস্বামী, তার কীর্তন ছিল। কীর্তন মূলত দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, যেটা ক্লাসিক্যাল, যে আপনারা যেটা বলেন শাস্ত্রীয়ভাবে, যেটা রাজাদের শোনাবার জন্য, তাদের খুশি করার জন্য শাস্ত্রীয় সঙ্গীতে তাদের মাধ্যমে দিয়ে কীর্তন একটা হয়। আরেকটা হয় জনসামক্ষে একটা আনন্দ দেওয়ার জন্য ছোটো মাত্রায় গান, ছোটো ছোটো কেটে কবিয়াল টাইপের। এই কবিয়াল তখন থেকে তৈরি হয়েছে। দুটো ভাগে কীর্তনই দুটো হবে, দুটোই কীর্তন। ও একটু শাস্ত্রীয় সঙ্গে রাগিনী দিয়ে করেছেন, এখানটা রাগিনী দিয়ে করছে, এখানে কীর্তন দুটোই। কিন্তু কীর্তনের আসল কর্তাটা কে? স্বয়ং আমার ভোর শুনুন। দেখলেন জীবকে যদি কীর্তনের মধ্যে মানে রাগ, সবাই রাগ দিয়ে গান করছে, সবাই পড়তে পারছে, সবাই ক্লাসিক্যাল জানে না, চুপ হয়ে যাচ্ছে, কী হলো? কীর্তনে আমার না আনন্দ হচ্ছে না কেন? কীর্তনে তোমরা এ কী করছো? চুপ হয়ে গেল কেন? সবার হাতে একটা করে কাগজ দিচ্ছি। কী আর কাগজ দিচ্ছি? বলে অনুরাগের সহিত, রাগের সহিত কীর্তন করো। সবার হাতে লেখা আছে কাগজ। মহাপ্রভু ও রাগের সহিত গান করতে বলছে, আচ্ছা না কাগজগুলো দাও। একটা রাগের আগে অনু শুধু যোগ করে দিল, অনুরাগের সহিত গান করো। অনুরাগ মানে নিজের ভাবনা নিয়ে, ব্যাস শুধু অনু কথাটা শুধু যোগ করে দিল, মানে নিজেকে সংযত হও। যে যত সংযত হতে পারবে, সে চরিত্র দিক দিয়ে হতে পারে, কর্মের দিক দিয়ে যত সংযত হয়ে নিজেকে সিনসিয়ারিটি হয়ে কাজ করবে, জগতের মঙ্গল, তার কাজে আপনি ফুটে উঠবে। বলতে হবে না তো ফুটেছে কিনা। যেমন ডালিম পাকলে আপনা আপনি ফেটে যায়, বলতে হবে ডালিম পেকেছে কিনা। আপনার ভিতরে পক্কতা এসছে কিনা, আপনার আচরণে, আপনার বাক্যে, আপনার ব্যবহারে সেগুলো প্রস্ফুটিত হয়ে উঠবে। তার জন্য বলতে পারেন আপনি ভক্ত না আপনি স্বার্থপর সমাজের, কিচ্ছু বলতে হবে না। আপনার আচরণ দ্বারাই বোঝা যাবে। কাগজ দেখলে আপনার খুব ভালো, দাদা নমস্কার, আমি ওই যে যাচ্ছি, কারণ এই লোকটা এমন কাজ করেছে আপনার ভালো লাগে না। হয়তো তার সঙ্গে আপনার কোনো লেনদেন নেই, নো ট্রানজ্যাকশন তার সঙ্গে, কিন্তু তাকে দেখলে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। শুনেছেন দু একবার এই লোকটা না ঠিক না চরিত্র ভালো না স্বভাব ভালো, কত আপনার সেখানে কোনো লেনদেনও নেই, কিছুই নেই। হয়তো আপনার মাঝে সাথে দেখা হয়, আপনি দেখলে অন্যদিকে তাকিয়ে যাবেন, কেন ওইদিকে তাকান? শুনেছি, তাহলে শ্রোতব্য কোনটা শুনবো? যেটা মঙ্গলময়। তারপরে তার কীর্তিতব্য, সেটা কীর্তন করবো, যেটা তার ভালোটা। আর একটা লোক সব খারাপ হতে পারে, কিছু ভালোও আছে। একটা লোক কমপ্লিটলি কেউ খারাপ নয়, আর একটা লোক সম্পূর্ণ ভালোও নয়। তাই যদি সম্পূর্ণ ভালো সে ভগবান, তাহলে পূর্ণ ভগবান। বলে যে অনেক দোষ আছে, অনেক ত্রুটি আছে, কিন্তু একটাই গুণ আছে, এর নাম। এই নাম কীর্তনে আজকে যে অন্তরীরে আমরা আসতেছি, এই নামটা যে এই সময় এসেছিল, মহাপ্রভু গম্ভীরায় বসে বসে প্রেরণ করছে। যেমন আপনি এখানে ধূপকাঠি জ্বালিয়েছেন, এত সুন্দর ধূপকাঠি জ্বালিয়েছেন যে এই বাড়ি সারা বাড়ি গন্ধময় হয়েছে, কিন্তু ধূপকাঠিটা রয়েছে আপনার ঠাকুরে, বা আপনার ড্রয়িং রুমে রয়েছে, বা আপনার বেডরুমে রয়েছে। আর উপমা দিচ্ছি, একটা ধূপকাঠি জ্বালিয়েছেন, এমন সুগন্ধি বাড়ির চারপাশে যে যাচ্ছে বলে কি সুন্দর একটা ধূপকাঠি জ্বালিয়েছে, মন মাতিয়ে দিচ্ছে। ঠিক সেরকম আপনার ভিতরে যদি জ্ঞান থাকে, আপনাকে প্রচার করার দরকার নেই, ও এমনি চলে যাবে। ফুলের সৌরভ, ফুল কখনো বলেন আমার কাছে এসো আমাকে তোলো। ফুল ভালো ফুটলে, সুগন্ধি থাকলে ফুলের কাছে লোক চলে আসে। ঠিক সেরকম আপনার মধ্যে যদি গুণ থাকে, আপনার ডাকতে হবে, ভ্রমর এমনি চলে আসবে গুনগুন করে, আপনার থেকে রসটা নেওয়ার জন্য। আচ্ছা, অন্তলীলার এই 3য় অধ্যায় আমরা মোটামুটি এবার শেষ করব। তার আগে তোমার থেকে একটা জিনিস আমি জানতে চাই। বলুন। বলছি সেই জিনিসটা হচ্ছে, যেটা ধরো কেউ গুরু দীক্ষা নিয়ে রেখেছেন, সে আমি হতে পারি বা যে কোনো সে যে কোনো গুরুরই দীক্ষা, তা গুরুকে স্মরণ করা মানে সব দেব দেবীকে স্মরণ করা, এটা আমি যতদূর জানি। তো সেই ক্ষেত্রে গুরু দীক্ষা থাকলে সে কি কালী বলো, দুর্গা বলো, ইষ্ট দেবী যে কথা তুমি বললে, যেমন ধরো রাশি অনুযায়ী অনেকের ইষ্ট দেবী আলাদা আলাদা হয়, কারো বৃশ্চিক রাশি, তুলা রাশি, সেক্ষেত্রে আমি যাচ্ছি না, মানে তোমার অ্যাস্ট্রোলজির দিকে আমি যাচ্ছি না। যার যার ইষ্টদেব আলাদা, দেবী আলাদা হয়। তো
তো গুরু দীক্ষার পরেও কি ইষ্ট দেবী কি পুজো করা খুব দরকার না দরকার নেই? দেখুন, আপনি যখন দীক্ষা নিচ্ছেন তখন কিন্তু আপনি কোনো ইষ্ট জানেন না। আপনি অল্প বয়সে দীক্ষা হয়েছে আপনার, বা বিয়ে করার পর আপনার বাড়িতে যেটা হয়, হয়তো রাধা গোবিন্দ আছে, আপনি ওই দেখে কৃষ্ণ মন্দির দীক্ষিত হলেন। আপনার বউ হয়তো কালী মন্ত্র ভালোবাসে, সাপোজ, তা সে শক্তি মন্ত্র, তার বাড়িতে শক্তি মন্ত্র পুজো হয়, হয় তার বাড়িতে বছরে কালী পুজো হয়, দীপাবলিতে কালী পুজো বা অন্য কোনো পুজো, ফলাহারি কালী পুজোতে তার বাড়িতে কালী পুজো হয়, সেই কালী পুজো তার কালী পুজোর মন্দির, সে রাধাকৃষ্ণ প্রতি অ্যাটাক নয়। কিন্তু যখন তাকে বোঝানো হলো, হ্যাঁ মাগো, যে কালী সেই কৃষ্ণই সকল, কৃষ্ণ মন্দির জগৎগুরু, তখন মেয়েটা কিন্তু স্বামীর বিপক্ষে যাচ্ছে না, কিন্তু ঠিক আছে প্রণাম করছে, কিন্তু তবে প্রতিবাদও করছে না। তাহলে ইষ্ট আপনি তাহলে চেঞ্জ করছেন, বউ কিন্তু আপনি ইষ্ট চেঞ্জ করলো না। ওর দীক্ষা হচ্ছে শক্তি মন্ত্রে, কিন্তু আপনি নিয়ে ভালোবাসেন কৃষ্ণ মন্ত্রে, তাহলে আপনি কিন্তু ওর মতে যাচ্ছেন না। আপনার ভালো লাগে যুগল মন্ত্র, রাধা গোবিন্দ মন্ত্র বা বৈষ্ণব মন্ত্র আপনার ভালো লাগে, রাম নাম কৃষ্ণ নাম ভালো লাগে। আপনার স্ত্রীর হয়তো কালিকা বা রূপটা ভালো লাগে, তার খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে, মুন্ডিছন করছে, অশুভ শক্তি নাশ করছে। কিছুক্ষণ আগে বলছিল বগলার পূজার কথা বলছিল আমাকে একজন, বগলা কিসের জন্য? বগলা এই মা দশমায়ের যে দশবিদ্যার এক একটা রূপের এক এক রকম কাজ। বগলা হচ্ছে আইন, লয়ার, যারা ন্যায়শাস্ত্রের দেবী হচ্ছেন মা বগলা। যেমন আমাদের এই নামের দেবীকে জানেন? আমরা যে নাম সংকীর্তন করি, আমরা যে নামটা করি তারক ব্রহ্ম নামটা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, এর দেবী কে? আমরা এটাই জানি না। এই দেবী হচ্ছে স্বয়ং দুর্গা নিজে, স্বয়ং দুর্গা। ধরো কোনো গুরু দীক্ষা থাকলেও তুমি ইষ্ট দেবীর পূজা করতে পারো। নিশ্চয় কেন করবে না? গুরুদেব তো দেখিয়ে দেবেন কোন তোমার ইষ্টকে, তুমি কি চাও, তুমি সেরকমই গুরুকে দিতে যাবে। তুমি কৃষ্ণ ভজন করো, তা তুমি বৈষ্ণবকে খুঁজবে সেরকম। কেউ শিবকে হলে তাহলে শিব শৈবকে খুঁজবে, কেউ তান্ত্রিক তন্ত্র হলে সে তান্ত্রিককে খুঁজবে, তবেই তো সে গুরুকরণ করবে। সে জায়গাতে সবাইকে গুরু করবে না, গুরু তো চেঞ্জ করা যায় না, গুরু চেঞ্জ করতে নেই। হ্যাঁ, এবার অনেকে অনেক সময় গুরু চেঞ্জ করেও নেয়। বলছে স্বয়ং প্রহ্লাদ করেছে, বাবাকে ত্যাগ করে দিয়েছে, কার জন্য? পরম ব্রহ্মের জন্য। ভরতলাল ত্যাগ করেছে তার মাকে, মাও তো গুরু, মাকে ত্যাগ করে দিয়েছে কৈকেয়ীকে পরম রামচন্দ্রের জন্য। তোমাকে রাজমাতা বলবো, কিন্তু মা বলবো না। এবং গোপীরা পিতা মাতার পরিজনকে ত্যাগ করেছে পরম শ্রীকৃষ্ণচন্দ্রের জন্য, ত্যাগ করে পরম ব্রহ্মের জন্য সব কিছু করতে সব প্রস্তুত। মীরা তার পরিবারে ত্যাগ করে পরম ব্রহ্মের জন্য গেছে, তাহলে পরম ব্রহ্মের জন্য সব কিছু করতে প্রস্তুত, সাথে কোনো দোষই নেই। বুঝলাম, আচ্ছা, ঠিক আছে। অর্থাৎ ইষ্ট প্রণাম, ইষ্টকে ইষ্টনিষ্ঠায় রত থাকলে তাতে তৈরি হয় শিশুর ইষ্ট, শিশু ইষ্ট যোগ তৈরি হয়ে যায়। ইষ্ট যদি রুষ্ট হয়, ইষ্ট কখনো রুষ্ট হয় না, কারণ ইষ্ট সবসময় মঙ্গল চায়। ইষ্টের বিরুদ্ধে যদি আচরণ করে তুমি চলো, ইষ্ট কখনো রুষ্ট হয় না। অনেকে বলে ইষ্ট ভুল কথা। ইষ্টের আচরণে তুমি যদি ভুলভাবে চলো, ঠাকুর বলছে এগুলো করো না, তুমি সেগুলো বারবার করছো, তখন তিনি রেগে যায়। তোমার মা বলছে হাত দিস না, ছাকা লাগবে, আপনি জেনে শুনে হাত দিচ্ছেন, তো আপনার হাত তো আপনার পূর্বেই, তাহলে ওকে একবার হাতটা ঠেকিয়ে দাও হারিকেনটার মধ্যে, দাও ঠেকিয়ে দাও, ও একবার ছাকা খেলে দ্বিতীয়বার হাত দেবে না। ঠিক সেরকমই বাপ মা না করছে, ওদিকে যাস না, আপনি ছেড়ে গেলেন, গিয়ে মারধরকে অপমান হয়ে নাক কান কেটে এলেন। ভগবানের বলছে করো, তখন শিশু ইষ্ট, তখন ইষ্ট রুষ্ট হলে তবে শিশু ইষ্ট। তখন মনের মধ্যে সেই শিশু অর্থাৎ যেসব ভক্তিমান সেগুলো আস্তে আস্তে ডিমোশনে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। এই আবার তৈরি করতে অনেক সময় লাগে। তাই খুব বুঝে শুনে প্রতিটা ভক্তিমানকে অন্তত বুঝে শুনে পদক্ষেপ ফেলাটা আমার খুব বাঞ্ছনীয়। তাই মহাপ্রভু অন্তলীলার যেই গম্ভীরায় এক একটা লীলা এক এক দিন প্রকট হয়ে যাচ্ছে, একটুখানি না বললে না। কারণ অন্তলীলায় যাচ্ছি আমরা, তার সঙ্গে যখন এটা করতে গিয়ে দেখুন কত চলাচল দিদি পাচ্ছি, যত বলবো বলছি ততই কম। মহাপ্রভুর সঙ্গে যেটুকুনি বলা যায় মানে তত কম বলছি। বলতে আমি বলবো আমার যোগ্যতা আছে নাকি, তিনি না বলালে তার কথা তিনি বলাবেন, তিনি সপ্রকাশ। তা সূর্য যেমন বলি অস্ত গেছে, সূর্যকে অস্ত যায়, সূর্য ঠিকই আছে, পৃথিবী ঘুরছে আহ্নিক গতি এবং বার্ষিক গতির মাধ্যমে। পৃথিবী তার গতি পরিবর্তন হচ্ছে, নিজেও প্রদক্ষিণ করছে, সূর্য তাই অস্ত উদয় এগুলো আমরা দেখছি সূর্যের পরিক্রমার মাধ্যম দিয়ে। ঠিক নক্ষত্রের মতন উজ্জ্বল সবসময় ভগবান সর্বদা আমার জন্য জেগে আছে, হাত বাড়িয়ে রয়েছে, এসো আমার কাছে এসো। জগন্নাথ রূপে বলুন, নারায়ণ রূপে বলুন, কৃষ্ণ রূপে বলুন, আর রাম রূপেই বলুন, সবসময় হাত বাড়ি আসো, আমার চরণে আসো, আমার কাছে এসো, শান্তি যদি পেতে আমার কাছে এসো। কারণ যত যত পুজো করবে সব আমার চরণেই আসবে, তা ডাইরেক্ট আমার কাছে এসো, আমি তোমায় শান্তি দেবো, কেউ দিতে পারবে না। শ্রীকৃষ্ণচন্দ্র অর্জুনকে তো বলছি, অনন্য চেতসাং যে জন উপাস্যতে তেসাং নিত্যাভিযুক্ত নাম যুবক্ষেবং বহম মহম। তার সকল দায়িত্ব
সংরক্ষণ করে বহন করি এবং সংরক্ষণ করে রাখি, এত বড় প্রমিস করেছে। আবার অর্জুনকে বলছে, হে অর্জুন শুনে রাখো, মত ভক্ত না প্রণশতি, আমার ভক্তের বিনাশ হয় না। কারণ যে আমাকে ভালোবাসে তার সম্পূর্ণ, আজকে প্রহ্লাদ সত্যযুগের, ধ্রুব মহারাজ সত্যযুগের, সবরী ত্রেতা যুগের, হ্যাঁ, এখন লোকের শ্রদ্ধার সহিত তাদের নাম নেয়। ভাবতে পারছেন কেন? আর মীরা কত বছর আগে লীলা সম্মান করেছে? প্রায় 500 বছর আগে মীরাবাই 500 বছর আগে, কিন্তু এখন লোকের শ্রদ্ধার সহিত তাকে মীরার ভজন এখনও শোনে ওকে। আজ যে চণ্ডীদাস, বিল্লমঙ্গলের চণ্ডীদাস বা জয়দেবের গীত গোবিন্দম শোনে না এমন কোনো লোক নেই। যারা ভক্তি মার্গে, যারা আস্বাদন পদাবলী কীর্তনে যারা আছেন, বা জ্ঞানদাসের পদাবলী কীর্তন, তো জ্ঞানদাস আজ দেহ রয়েছে প্রায় 450 বছর আগে, তাদের কথা এখনও চলছে। কারণটা কি? কর্মগুলো বেশি নয়। স্বামীজি, এই বর্তমানে স্বামীজি এমন কাজ করে গেছে, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রফুল্ল চাকি, বিদ্যাসাগর মশাই, সিআর দাস, এনারা এমন কাজ করেছে লোক এখন তাদের শ্রদ্ধার সহিত তাদের মানে পূজনীয়, তারা বরণীয়, তারা কর্মটা করতে, অর্থাৎ কর্মের দ্বারা জীবের পরিচয় হয় না। তাই জন্ম হোক, আমার বাবা বলি, জন্ম হোক যথাযথা, কর্ম যেন হয় ভালো। তাই সৎকর্মে লিপ্ত থাকতে হবে। আজকে এবার বিশ্রাম হচ্ছে, কারণ মহাপ্রভুর লীলা এবার আমার প্রবেশ করছে। পরের বার আমরা অন্তর্লীলা চতুর্থ অধ্যায় শুনবো। তৃণাদ বিষ্ণুচেন তরোরপি সহিষ্ণুনাম অমানিনাং মানদেন কীর্তনীয় সদায় হরি, হরের হরের নাম এব কেবলম কলৌ নস্তে বনস্তে বনস্তে গজরণ হৃদয় গৌষধাত্মন্দে গৌ রাধে শ্যাম, রাধা গোবিন্দ কি জয়। চল জানি তাই, জয় গৌর, জয় রাধে শ্যাম।